আল্লাহ বলেন আমি দুনিয়ার মানুষকে বানাইছি বিশেষ সুন্দর একটা স্ট্রাকচার দিয়া, এক এক ধরনের তর্জমা ফি আহসানি তাকওয়িমের মধ্যে করা যায়। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর বানিয়েছেন, আল্লাহ মানুষকে সুন্দর অবয়ব দিয়েছেন, আল্লাহ মানুষকে সুন্দর করে মানুষকে বানায়া আল্লাহর গোলামীর কথা বলেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যে সবচেয়ে কালো সেও আল্লাহর দপ্তরে সুন্দর, পৃথিবীতে সবচাইতে সুন্দর যে সেও আল্লাহর কাছে সুন্দর। কিন্তু আমি আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে সেই ব্যক্তিটার সবচেয়ে দাম, যে ব্যক্তিটার কলবের মধ্যে আমি আল্লাহর প্রতি বেশি তাকওয়া। সুবহানাল্লাহ। সবাই সুন্দর, সুন্দরের খাতায় আল্লাহর কাছে সবাই সুন্দর, কিন্তু দামি হইল সুন্দর হইয়া দামি হওয়া যায় না। দামি হইল তাকওয়াওয়ালা বান্দা। দুনিয়ার যত মানুষ আছে সবচাইতে সুন্দর মানুষ কে? নবী ইউসুফ। কে? এটাই আপনি আমি জানি। আসলেই কি নবী ইউসুফ সুন্দর নাকি জানা দরকার আছে না নাই? সাধারণ মানুষ আমরা আলেমদের কাছ থেকে শুনে শুনে, কোরআনের ঘটনা শুনে শুনে মাথার মধ্যে বসায় ফেলছি পৃথিবীর মধ্যে সব মানুষ সুন্দর, আর সমস্ত মানুষের মধ্যে বুঝি নবী ইউসুফ সুন্দর। কিন্তু না না না, আমার নবী হযরতে মুহাম্মদ আরবি নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাজার কোটি গুণ বেশি সুন্দর। সুবহান। নবী আমার কেন পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সুন্দর? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, শামসি আফদালু মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি, ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি, ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। উম্মাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন দুনিয়ার আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। দুনিয়ার আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, কিন্তু আমার সূর্যের সামনে সেটা লাগে কেমন ফ্যাকাশে। ওটার আলো যায় নিভে যায়, ওটার আলো যায় নিভে যায়, রাতের কালো চাদরে আমার সূর্য আলো বিলায় নিকুশ কালো আধারে। সুবহানাল্লাহ। মানে দুনিয়ার সূর্যটা রাতে দেখা যায় না। আম্মা জান আয়েশা বলে কিন্তু না না, আমার সূর্যটা রাত যত অন্ধকার হয় নূর তত বাড়তে থাকে। সুবহানাল্লাহ।